তোর এখন বিয়ে হবে, বউ আসবে, মা কি যে আসবে এখন সব তো তার। যত ভরসা আমি তোর উপরে করেছিলাম, আমার বাকি ছেলেদের উপর আমি এত ভরসা করিনি। তোর বাবাকে জিজ্ঞেস করতো কোনোদিন একটা টিপ, একটা কাঁচের চুড়ি, শাড়ি, কি গয়না কিনেছে কিনা আমার জন্য? শ্যামল ও তো বিয়ে করেছে, জিজ্ঞেস করো ওকে কিছু কিনেছে কিনা প্রয়োজনে কখনো? না না মা, তোমার দিব্যি দিয়ে বলছি মা, এরকম জিনিস আমার মনেই আসেনি। দাদা যেটা করেছে আজকে, কি করে করলে গো এরকম তুমি? মিথ্যে চাষ করে সব। আজ বড় মাই বা কেন বড়দাদা বাবুর পিছনে পড়লো কি জানে। কি হচ্ছেটা কি? ছেড়ে দাও না, যা হবার তো হয়ে গেছে। তোমরা সবাই মিলে এমন ভাব করছো না যে যেন বেচারি খুন করে এসেছে। খুন? খুনই তো করেছে। আমার বিশ্বাস, আমার ভরসা, আমার অপত্য স্নেহ সবকিছু গলার টিপে মেরে ফেলেছে। অমন করে বলো না মা, আমি 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 তোমার পা ছুঁয়ে বলছি, তুমি তো জানো মা, তোমার নিশ্চিত যা করে সবকিছু তোমার জন্যই করে। আর তোর উপর আর কোনো ভরসা, কোনো বিশ্বাস নেই। তুই সরে যা এখান থেকে, চোখের সামনে থেকে আমার মাথায় খুন চড়াস না, সরে যা। মা কি বলছো তুমি? ওকে যেতে বলো এখান থেকে। দাঁড়া, এটা যার জন্য কিনেছিলিস সঙ্গে করে রাখ, তাকে দিবি তো। বিয়ে হলে ওকে পায়ে দিয়ে তাকে মাথায় তুলিস, ধর তার কেনা গোলাম হয়ে যাস। তারপরে যখন একদম কাবু হয়ে যাবি তার, চোখের সামনে দিব্য দেখতে পাচ্ছি, যখন বউ বলবে এই শাওরিকে পছন্দ না, এই শ্বশুর শাওরির সঙ্গে একসঙ্গে থাকা যায় না, এটা অন্য যা এদের কারোর সাথে থাকবো না, তখন বউয়ের কথা শুনে বউয়ের আঁচল ধরে তার পেছন পেছনে এই সংসারের থুতো দিয়ে হাড়ি আলাদা করে, এই সংসার আলাদা করে চলে যাস। মা বললে বড়, বউ বাঁচলে বাঁচি। সত্যি বড়দা একটা কাণ্ড ঘটালো বটে। এখনো বউ আসেনি, তাতেই অবস্থা। এলে যে কি হবে। বড়দার একটু লজ্জা করলো না? বাড়ির লোকজনকে না জানে এত বড় কাজ করলো। মার কতটা কষ্ট হলো বলো তো? সত্যি মায়ের জায়গা কি কেউ কখনো নিতে পারে? ছি 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 ছি। আমার বড়দাদা বাবুকে সবাই মিলে যা ইচ্ছে তাই বলে যাও। মানুষটার তো সাত চড়েও রা হবে না, তাই মনের আনন্দে যা খুশি তাই বলো। এই বড়দাদা বাবু যখন মা বাবার জন্য কিছু করবে তখন সে ভারী ভালো ছেলে, ভাই বোনের জন্য যখন করবে তখন তার মতো নাকি ছেলেই হয় না। আর সেই ছেলে যখন নিজের হবু বউয়ের জন্য কিছু কিনবে তখন সে বউয়ের গোলাম হয়ে গেল। একটা গয়না এনেছে বলে পুরো কুরুক্ষেত্র। তুই কি ভেবেছিলি নেকলেসটা দিলে বৌদির কষ্ট কম হয়ে যাবে? তোর ওকে ছেড়ে যাওয়ার কষ্ট ভুলে যাবে? তা নয়। আর সেটা হবে কেন? আমি কি সেটা বলেছি? আচ্ছা, তোমরা আমাকে বোঝার চেষ্টা করছো না কেন বলো তো? ইউএসএ গিয়ে সেটেল হওয়া আমার কবেকার স্বপ্ন। সেই সুযোগটা যখন একবার এসছে, আমি তার সদ্ব্যবহার করবো না? নিশ্চয়ই নিশ্চয়ই সদ্ব্যবহার করবি। তোর স্বপ্ন পূরণে কে বাধা দিচ্ছে? ভবিষ্যতে হয়তো এই সুযোগ আবার আসবে। হয়তো,
দেখ আমার কাছে এমন কোনো রেজাল্ট নেই যার জন্য এই সুযোগটা বারবার আসবে। আর এই সুযোগটা যখন একবার এসছে সেটা আমি হাতছাড়া করবো কেন? আর মা, মাত্র তো 2 বছরের ব্যাপার, তোমরা এমন করছো যেন আমি এটা জলে ফেলে দিয়ে চলে যাচ্ছি। মা, তোমরা তো সবাই আছো। হ্যাঁ নিশ্চয়ই আছে, কিন্তু ওর তো একটা মন আছে বিতান। আমি জানি মা, আমি জানি এতে পৃথার কোনো আপত্তি নেই, কারণ আমার স্বপ্ন পূরণেই ও সুখী হবে। বিতান, তোর স্বপ্ন পূরণে ও সুখী হবে এ তো ভালো কথা, কিন্তু ওর স্বপ্নগুলোর কি হবে? ওরও তো অনেক স্বপ্ন আছে, তার খেয়াল কে রাখবে? বিতান, তোদের সবে সবে বিয়ে হয়েছে, এই সময় তো তোদের একসাথে থাকা দরকার, তবেই তো তোদের সম্পর্কের ভিত মজবুত হবে। আর তুই বিয়ে করেছিলি কার জন্য? তোর জন্য। আমরা বৌদিকে খুব ভালোবাসি আর জানি বৌদিও আমাদের খুব ভালোবাসে, কিন্তু বৌদির কাছে সবচেয়ে বড় হলি তুই, সেটা তো তুই বুঝবি। ইউ আর হার ওয়ার্ল্ড। আর সেটা যদি তুই না বুঝিস তাহলে সেটা খুব খারাপ। খেয়ে নিও, ঠান্ডা হয়ে যাবে। বৌদি, সর পড়ে গেলে তুমি বলবে আর খাবো না। আমি যাই, হ্যাঁ, রান্নাঘরে কাজ আছে। আমার তো মনে হয় আমরা যা ডিসিশনটা নিয়েছি ঠিকই ডিসিশন নিয়েছি। মা, কি রে, পড়া থেকে উঠে এলি কেন? ভালো লাগছে না। চারিদিকে কত আলো, সবাই কত আনন্দ করছে, আর বৌদির মুখটা কেমন যেন। বাবা, একটা কথা বলবো? বল। একটা সলিউশন। সেটা কি? না মানে আমি বলছিলাম যে যদি বৌদিকে পাঠিয়ে দাও দাদা ভাইয়ের সঙ্গে। আমার পড়াশোনার জন্য যে লোনটা নিয়েছো সেই লোনের টাকা দিয়ে তুমি বৌদিকে দাদা ভাইয়ের সঙ্গে পাঠিয়ে দাও। আমি সিরিয়াসলি বলছি, আমার কোনো অসুবিধা হবে না। আমার কত তো বন্ধু পার্ট টাইম জব করে, আমিও করে নেব। ওতে আমার পড়াশোনার খরচ উঠে আসবে। এক মিনিট শোন, তোর মা সবার আগে আমার মেয়ে বলে সব ক্রেডিটটা নিয়ে নেওয়ার আগে আমি খোলা গলায় বলে নিতে চাই, এই হচ্ছে আমার মেয়ে। সে তুমি আগেই বলো আর পরেই বলো, কিন্তু মেয়ে তো আমারই, তাই না? হতেই পারে, হতেই পারে, কিন্তু আজ অধিকারটা আমি ছাড়ছি না। শোন, আজ এই যে তোর বড় মনের পরিচয় পেলাম, তাতে বাবা হিসেবে আমার খুব গর্ব হচ্ছে।